শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আরও একটি কাজের পরিধি আপনাদের দেখাবো। আজ থেকে ঠিক ৫ মাস আগেই আমি কলকাতা যাবার মুখে নবান্নের নিচেই, একদম ঠিক নবান্ন বিল্ডিংটা ক্রস করার আগেই একদম সামনে একটি পুলিশের গাড়িকে আটকাই। হাওড়ারই ডিভিশনের গাড়ি ছিল এবং গাড়িটিকে আটকে তার পলিউশন ফেলছিল। তাকে আমি কোয়ারি করি এবং পুলিশ অফিসাররা পালিয়ে যান উত্তর না দিতে পেরে, সঠিক উত্তর দিতে না পেরে। যাই হোক, সেই ভিডিওটা আমার রয়েছে শেষে, আপনারা মন দিয়ে দেখবেন। এটা কিন্তু খুব ভাইরাল ভিডিও, কারণ আপনারা আরামবাগ টিভিতে দেখেছিলেন। এটা প্রায় ৪৩ লক্ষ ভিউজ হয়েছিল এটা। তো যাই হোক, আমি মানবাধিকারের কাজ করি, সুতরাং তারা আমার মানবাধিকারের গাড়িটা চেনেন এবং আমি জানেন আমি মানবাধিকারে কী কাজ করি। যাই হোক, আমার বক্তব্য সেই জায়গা নয়। তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে, পশ্চিমবাংলায় পুরো ম্যাক্সিমাম প্রশাসন হিলে গেছিলো এবং তার ফলে কী হয়েছে, সরকারি গাড়িগুলো যেগুলো চলছে আর কি সরকারের অধীনে, তার প্রত্যেকটাই মোটামুটি ট্যাক্স আপডেট করেছেন। ম্যাক্সিমাম গাড়িগুলোরই ট্যাক্স আপডেট করেছেন। কিছু পুরনো গাড়ি আছে যেগুলো একদম প্রচুর ফেল, ট্যাক্স, পলিউশন সমস্ত কিছু তারা কিন্তু ফেল করে রেখেছিল। এবং অনেক প্রাইভেট গাড়ি সরকার ভাড়া নেন, সেগুলোও কিন্তু ট্যাক্স, পলিউশন সমস্ত আপডেট হয়েছে। একটা পুরো লার্জার স্কেলে কাজটা হয়েছিল। এটা একটা যদিও খুশির খবর আপনাদেরকে দিচ্ছি। আর সাথে আরও একটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের সংগঠনের তরফ থেকে আরও একটা এফআইআর ব্যাঙ্গালোরে একটি পুলিশ স্টেশনে আজকে লজ হয়েছে। সেটাও কিন্তু ওই ফেক প্রোফাইল নিয়েই, অর্থাৎ ফেক প্রোফাইল থেকে বানিয়ে সেগুলো পর্ন সাইটে আপলোড করে দিয়ে তাদেরকে মলেস্ট করা, মেয়েদেরকে মলেস্ট করা, মেয়ে বা ছেলে যাকেই, যেই প্রতিবাদ কণ্ঠ তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য হয়েছে। তো তার জন্য ব্যাঙ্গালোরে একটা এফআইআর লজ হয়েছে, সেটাও আপনারা জানতে পারবেন। আর কাজ যখন আমরা করতে নেমেছি ওয়াইটি ক্লিন, তখন একের পর এক ডেফিনেটলি কাজ হবে। তো ক্রিমিনাল অফেন্সকে কিন্তু আপনারা কেউই সাথ দেবেন না। আশা করছি কন্ট্রোভার্সি আপনারা যেমন করছেন করবেন, কিন্তু ক্রিমিনাল অফেন্সটাকে আপনারা নিশ্চয়ই মেনে নেবেন না। আর ক্রিমিনাল অফেন্স দেখলেই আপনারাও গর্জে উঠবেন। আজ দীপ্তিরই একটা ভিডিও বানিয়েছে, ভীষণ ভালো লাগলো। দীপ্তি দেবনাথ, তিনিও মুখ খুলেছেন। সুতরাং আমরা চাইবো আপনারাও কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় ক্রাউড ফান্ডিং করুক। পজিটিভ ভাইবস থাকলো, পজিটিভ ভাইবস বলতে খুব নিডি পার্সনরা যারা ক্রাউড ফান্ডিংয়ের দরকার, অর্থাৎ ভীষণ অসুস্থ মানুষ, কিন্তু সেটাও কিন্তু সরকারকে ট্যাক্স পেমেন্ট করে একদম অরিজিনালি সরকারের ডোনেটারি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটি আসবে সেটা যেন কোনো রকমভাবে যেন ট্যাক্স ফাঁকি দিয়ে সরকারের চোখে না হয়, সেইভাবে যেন ডোনেশনটা নেন। সেটা নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনায় আসবো, সবে একটা হালকা হিন্টস আপনাদের দিয়েছি। আমরা তার উপরেও কাজ করব। গত পরশু দিনেও একটি ছেলে, তার রঘু নাম, তিনিও কিন্তু একটা ফেসবুক প্রোফাইলে এবং তার ইউটিউব চ্যানেলে কৃষ্ণকলি মায়ের নামে একটি মন্দিরের মূর্তি বানানোর জন্য ভিডিও করেছিলেন যে আমাকে ডোনেট করুন, মা ডোনেশন চাইবেন না, আমি চাইছি মায়ের একটা মূর্তি বানাতে হবে। সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে কমপ্লেন করানোর সাথে সাথে অ্যাকশন নেওয়া হয় এবং সেই পোস্টটিও কিন্তু ডিলিট হয়। আমরা কিন্তু চারিদিকে লক্ষ্য রাখবো কারা কারা ডোনেশন নিচ্ছেন, কীভাবে ডোনেশন নিচ্ছেন। এই ওয়াইটির মারফত এসে ভিক্ষাবৃত্তি, জালিয়াতি, 420 চিটিংবাজি যারা করছেন, তাদের দিকে আমাদের নজর কিন্তু আছে। আর যদি আপনারা চান, সত্যি আমাকে লাইভে আজকে দেখতে চান, তাহলে আমি ডেফিনেটলি আপনাদের 10টা নাগাদ একবার লাইভে আসার চেষ্টা করব। যদি আপনারা আমাকে হেল্প করেন বা লিখে পাঠান যে হ্যাঁ দিদি, আমরা আপনার কাছ থেকে একটা লাইভ দেখতে চাইছি, তো ডেফিনেটলি সেটা স্ট্রিম লাইভ না জয়েন লাইভ বা না আপনারা ইন্ডিভিজুয়াল লাইভ, সেটাও কিন্তু আমাকে প্লিজ জানাবেন। আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো যদি কিছু আপনারা জানতে চান। আর ছোট্ট করে আমার ওই ভিডিওটা আবারও আপনাদেরকে দিয়ে দিলাম। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কাজ করাটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ। যদি আমি সত্যি ডিসঅনেস্ট হতাম, তাহলে এতদিন অন্তত বহুবার জেল খেটে বেরিয়ে চলে আসতে পারতাম। বহু ফলস মামলা করলেও জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা নিয়ে সেগুলো কোয়াশিং করে সেগুলো খারিজ হতে বাধ্য হয়। যেমন বর্তমানে এটা কথা বলি, গত কদিন আগে হাওড়াতে আমার নামে একটা এফআইআর হয়েছিল, কিন্তু সেটা টেকেনি বা দাঁড়ায়নি, আমার নাম চার্জশিটে যাবেও না। তার কারণ পুলিশ প্রশাসন জানে যে আমি কিভাবে কাজ করি, আর পুলিশ প্রশাসনকে সাথে নিয়েই আমি সেই কাজটা করি। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর যদি আপনাদের মতামত হয় যে হ্যাঁ আজকে লাইভে আমাকে দেখতে চান, তো ডেফিনেটলি আপনারা হ্যাঁ বা না লিখে কমেন্ট সেকশনে জানান। আমি ডেফিনেটলি আপনাদের মতামত নেব। গাড়ি পলিউশন ফেল কেন? আপনার গাড়ি পলিউশন ফেল কেন? পলিউশন ফেল কেন? আমি কিছু নই, আমি একজন সাধারণ মানুষ। গাড়ি পলিউশন ফেল কেন?
চল ভিডিও পলিউশন ফেল আছে চল ভিডিও তো গাড়ি পলিউশন ফেল 2021 গাড়ি পলিউশন ফেল না আপনি আপনার সাথেই কথা বলবো যে আপনি আমাকে বলুন আপনারা লোকের ফাইন করেন আপনার গাড়ি কেন পলিউশন ফেল নিয়ে আপনি ঘুরছেন ট্রাফিক করে ট্রাফিক কেন আপনি যে গাড়িতে চেপে ঘুরছেন মুভ করছেন আপনার গাড়ির পলিউশন ফেল আর লোকের গাড়ির পলিউশন ফেল থাকলে টাকা কাটছেন কন্টিনিউয়াসলি মানুষ হ্যারাস হচ্ছে আপনাদের জন্য আপনাদের গাড়িতে কেন পলিউশন ওকে থাকবে না কেন ওকে থাকবে না শুনুন আপনার সময় নেই আমার সময় নেই এটা আপনি আমাদের অফিসে না আমি অফিসে না এটা বাজে কাজ করছেন এই কেস নাম্বার নোট কর কেস দেবো আছে কোন অফিসার ছিল নামটা নোট করেছিস তো